নমস্কার। পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার জন্য রাজ্য সরকার একটা বিশাল পরিকাঠামো পরিকল্পনা হাতে নিয়েছে। চলুন আজ আমরা এই পুরো বিষয়টা নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, সামনেই তো 2026-এর নির্বাচন। তো তার আগে গ্রামীণ বাংলার জন্য সরকার ঠিক কী ভাবছে বা কী করতে চলেছে? দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া কিন্তু ততই গরম হচ্ছে। শাসক দল হোক বা বিরোধী, সবাই এখন থেকেই কোমর বেঁধে নামছে। আর ঠিক এই রকম একটা পরিস্থিতিতেই কিন্তু রাজ্য সরকার মানে নবান্ন একটা বড়সড় কৌশলগত পদক্ষেপ নিয়েছে। আর এর মধ্যে রয়েছে 3টে প্রধান কর্মসূচি। এই উদ্যোগটাকেই বলা হচ্ছে মেগা প্ল্যান। এর মূল লক্ষ্যটা কি? গ্রামের মানুষের যে একদম বেসিক চাহিদাগুলো, মানে থাকার জন্য বাড়ি, চলার জন্য রাস্তা আর আলো, এই 3টে জিনিস নিশ্চিত করা। আচ্ছা, তাহলে এই যে 3টে স্তম্ভের কথা বলা হলো, ছাদ, রাস্তা আর আলো, এগুলোর ভেতরের খুঁটিনাটিগুলো একবার দেখে নেওয়া যাক। ঠিক কি কি করা হচ্ছে আর সংখ্যাগুলোই বা কি বলছে। প্রথমে আসি বাড়ির কথায়। এই প্ল্যান অনুযায়ী আরও 16 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানানোর জন্য টাকা দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 16 লক্ষ। হারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, প্রথম কিস্তিতেই দেওয়া হবে 60,000 টাকা। আর এই টাকাটা কিন্তু সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ব্যাপারটা যে কত দ্রুত গতিতে এগোচ্ছে সেটা পঞ্চায়েত মন্ত্রীর কথাতেই স্পষ্ট। প্রদীপ মজুমদার জানিয়েছেন, তারিখ এখনও পাকা না হলেও জানুয়ারি মাসেই কিন্তু বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার আসি রাস্তার কথায়। এখানে কিন্তু একটা বেশ মজার ব্যাপার আছে। সরকার একই সাথে দুটো আলাদা লেভেলে কাজ করছে। একদিকে আছে আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে গ্রামের ছোট ছোট রাস্তা, কালভার্ট এসব তৈরি হচ্ছে। অন্যদিকে রয়েছে পথশ্রী 4-এর মতো বড় প্রকল্প, যেখানে প্রধান রাস্তাগুলো মেরামত বা নতুন করে তৈরি করা হচ্ছে। আর হ্যাঁ, এই আমাদের পাড়া প্রকল্পের মধ্যেই কিন্তু সোলার লাইটের কথাও বলা আছে, যেটা এই মেগা প্ল্যানের তৃতীয় দিক, মানে আলোর যোগান, সেটাও পূরণ করছে। ভাবুন একবার, এই দুটো প্রকল্প মিলিয়ে মোট লক্ষ্যমাত্রা কত? 20,000 কিলোমিটার। রাজ্য জুড়ে নতুন রাস্তা তৈরি আর পুরনো রাস্তা সারানোর একটা বিশাল কর্মযজ্ঞ। তার মানে ব্যাপারটা শুধু রাস্তা বা বাড়ি বানানোতেই সীমাবদ্ধ নয়, এর পিছনে একটা পরিষ্কার কৌশলও কাজ করছে। আর এই কৌশলের একটা বড় অংশ জুড়ে রয়েছে আইপ্যাক, মানে ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি। তাদের কাজ কিন্তু শুধু প্রজেক্টটা ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা নয়, একই সাথে এই পুরো পরিকল্পনার প্রচারের দায়িত্ব তাদের উপর। এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় নবান্ন কতটা তাড়াহুড়োর মধ্যে আছে। দেখুন, ডিসেম্বরে ঘোষণা, জানুয়ারিতেই টাকা দেওয়ার কাজ শুরু, আর ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করে ফেলার টার্গেট। মানে সময় কিন্তু খুবই কম। আইপ্যাকের ভূমিকাটা কিন্তু আরও গভীরে। তারা উন্নয়নের পাঁচালী নামে একটা প্রচার চালাচ্ছে, আর তাদের টিম গ্রাম পঞ্চায়েত লেভেলে গিয়ে দেখছে এই প্রচারটা মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা। তাহলে পুরো বিষয়টা যদি এক জায়গায় করি, কি দাঁড়ায়? এটা একটা 3মুখী মেগা প্ল্যান, বাড়ি, রাস্তা আর আলো। টার্গেট প্রায় 16 লক্ষ নতুন বাড়ি আর 20,000 কিলোমিটার রাস্তা। সবটাই শেষ করতে হবে ফেব্রুয়ারির মধ্যে, মানে খুব টাইট ডেডলাইন। আর গোটা বিষয়টার ওপর নজর রাখছে আইপ্যাক। আর অবশ্যই এর পটভূমিতে রয়েছে 2026-এর নির্বাচন। এই সব কিছুর পর শেষ যে প্রশ্নটা থেকে যায় সেটা হলো, মানুষের এই প্রাথমিক চাহিদাগুলো, মানে বাড়ি, রাস্তা, আলো, এগুলো নিয়ে এত বড় একটা উদ্যোগ কি শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে? উত্তরটা সময়ই বলবে।